সাগরের এ নানা রূপ আবহমান কাল থেকেই মানুষকে কাছে নেয়, এভাবেই যেন সবাই মিলিত হয় শান্তির বক্তায়। ঠিক এভাবেই এক দুই করে বাংলাদেশের কোটি মানুষের আস্থা ও বিশ্বাসে রূপ নিয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর সারা দেশব্যাপী রূপালীর নানামাত্রিক অর্জনকে উদযাপন করতে আয়োজিত হয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2024। এবছর আমরা প্রায় ১,৫০০ কর্মী কর্মকর্তা নিয়ে এই সম্মেলনে আমরা উপস্থিত হয়েছি এবং প্রতি বছরেই আমাদের পার্টিসিপেন্ট বা অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে। আমাদের টার্গেট আগামী বছর আমরা ২,৫০০ কর্মী কর্মকর্তাকে নিয়ে এই ধরনের একটি সম্মেলন এই কক্সবাজারে করতে চাই। প্রতি বছরের নেই, আমাদের বর্ষ সমাপনী শেষে সকল যোগ্যতা অর্জনকারী কর্মী কর্মকর্তাদের সাথে নিয়ে আমরা কক্সবাজারে এসেছি। এবছর বিশাল সমারোহে অন্য যে কোনো বছরের চেয়ে আরও বেশি প্রায় ১৫ শতাধিক বাছাইকৃত কর্মী ও কর্মকর্তাদের মিলন মেলায় পরিণত হয় পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার। সৈকত ও পর্যটন নগরী কক্সবাজারের পথপ্রান্তর রূপালীর রঙে সেজেছিল, আনন্দের বাঁধ ভাঙা স্রোতে মিশেছিল নীল দরিয়ায়। দলবদ্ধভাবে সাগরের সৌন্দর্য উপভোগ, সহকর্মীদের সাথে খেলায় ও আনন্দে স্মরণীয় একটি দিন কাটে দেশের অন্যতম সেরা বীমা প্রতিষ্ঠান রূপালী পরিবারের সদস্যদের। রূপালী পরিবারের এ আনন্দ জয়ের ও অর্জনের, কারণ আর্থিক বৈশ্বিক মন্দায় দেশসেরা রূপালী শুধুমাত্র 2023 সালেই প্রায় 50,000 গ্রাহককে 175 কোটি টাকা বীমা দাবি প্রদান করে অত্যন্ত গর্বের সাথে আয়োজন করেছে বার্ষিক উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2024। কর্মী বান্ধব মানবিক চেয়ারম্যান জনাব মাহফুজুর রহমান মিতা এমপি, মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া এবং সম্মানিত পরিচালকদের উপস্থিতি বরাবরের মতো এ বার্ষিক মিলন মেলাকে করেছিল আরও উৎসবমুখর। প্রতিটি মুহূর্ত ছিল ভালো লাগার, যা রূপালীর প্রত্যেক কর্মীর কণ্ঠে উচ্চারিত হয়েছে সমস্ত আয়োজনে। আমি আজকে 13 বছর এই কোম্পানিতে এসেছি। 13 বছর হাঁটি হাঁটি পা করে এসে আমি আমার জায়গায় আমি এসেছি। আমি অনেকবার এই কোম্পানির থেকে পদক নিয়েছি, এবারও এসেছি আমি পদক নেওয়ার জন্য। আমি আগে ছিলাম একজন গৃহিণী, এখন আমি রূপালী লাইফ ইন্স্যুরেন্সে লিমিটেডে কাজ করে অনেক বেশি সচ্ছল। যে হাঁটে সে যায়, যে খোঁজে সে পায়। তাই আমি হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে অনেক কিছু পেয়েছি আমার জীবনে। আমি অনেক ধন্য এখন। রূপালী জীবন, নিরাপদ জীবন, নিরাপদ হোক সবার জীবন। প্রায় 15 শতাধিক বাছাইকৃত কর্মী ও কর্মকর্তার সমুদ্র বিলাস আর বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে রূপালীর প্রকৃত রঙে সাজে কক্সবাজারের অন্যতম মিলন কেন্দ্র জারা কনভেনশন হল। চলুন এবার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপা সহ শুরু করতে চাই। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। এবছরের আয়োজন অন্য যে কোনো বছরের তুলনায় ভিন্ন, অনন্য এবং ব্যতিক্রম। যে সময়ে রূপালীর বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে, ঠিক সে সময়েই রূপালী পরিবারের অভিভাবক, মানবিক জননেতা,
দীপরত্ন মাননীয় চেয়ারম্যান জনাব মাহফুজুর রহমান মিতা জাতীয় সংসদে তৃতীয়বারের মতো চট্টগ্রাম ৩ আসন সন্দ্বীপ থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, যা রূপালী পরিবারকে আরও বেশি অনুপ্রাণিত করে। জাতীয় সংসদ সদস্য হিসাবে তিনবার নির্বাচিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন, যার কারণে আজকে যিনি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসাবে ওনাকে দায়িত্ব দিয়েছেন, আমাদের অত্যন্ত ভালো লাগার বিষয়, আমাদের অত্যন্ত গর্বের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আগামী এই সরকারের দ্বিতীয়তে ফুল মন্ত্রিত্ব দিয়ে দেন। কনভেনশন হলের অল্প আলোতে শীর্ষ কর্মকর্তাদের প্রাণবন্ত আলোচনায় প্রতিটি কর্মী রূপালী পরিবারের ভবিষ্যৎ সফলতার নতুন স্বপ্ন রোপণ করে, যা প্রতিফলিত হয় তাদের চোখে মুখে ও প্রকাশে। রূপালী পরিবার এগিয়ে যাচ্ছে, রূপালী এগিয়ে যাবে। আমরা তাদের সারা বাংলাদেশে রূপালী একটা মডেল। টার্গেটটা কিন্তু বছরের শুরু থেকে আপনারা যদি সেটার পিছনে মেহনত না করেন, পরিশ্রম না করেন এবং মাসিক ভিত্তিতে সেটা অর্জনের চেষ্টা না করেন, তাহলে কোনো মতেই আপনি অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন না। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে? বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো থেমে থাকলে চলবে না। কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে সংগঠনকে দুর্বল করে সামনে আপনি এগোতে পারবেন না। একটু চেষ্টা করলে এবং একটু সদিচ্ছা থাকলেই এই প্রিমিয়াম অর্জন করা সম্ভব। বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রূপালীর যোগ্য মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া তার বক্তব্যে একদিকে রূপালী পরিবারের সফলতার জন্য যেমন কর্মীদের সাধুবাদ জানান, অন্যদিকে তুলে ধরেন নানামাত্রিক ভবিষ্যৎ পরিকল্পনা। আমরা এই পর্যন্ত 7,25,000 গ্রাহককে সর্বমোট 1,525 কোটি টাকা তাদের প্রাপ্তি যথাসময়ে তাদের হাতে পৌঁছে দিতে সক্ষম হয়েছে ইনশাআল্লাহ। এবং 2023 সালে আমরা 50,000 গ্রাহককে 175 কোটি টাকা এসরি মেসুরি মিলে আমরা 175 কোটি টাকা প্রদান করেছি। শুধুমাত্র উৎসব আনন্দ বা কথার ফুলঝুড়িই নয়, পাশাপাশি মোস্তাফিজুর রহমান স্বর্ণপদক, চেয়ারম্যান পদক, 2023 সালের সারা বছর ও সমাপনী ডিসেম্বর মাসে সর্বোচ্চ প্রিমিয়াম অর্জনকারীদের হাতে একে একে তুলে দেন পুরস্কার ও সম্মাননা, যা পেয়ে বাঁধ ভাঙা আনন্দ প্রকাশ করে রূপালী পরিবারের সেরাদের সেরা কর্মকর্তা ও কর্মীরা। আমরা তো মাঠের মানুষ, মাঠের গন্ধে আমাদের গায়ে লেগে আছে। আমরা সেই কষ্টকে আমরা যুদ্ধকে কখনো কিসের জন্য ভয় পাবো? আমরা তো মায়ের গর্ভেরতেই জিতে এসেছি, আমরা নিশ্চয়ই জিতবো। আমি গত বছর যখন কথা বলে যাচ্ছিলাম, কথা শেষ করে যখন আমি নিচে নামি, চেয়ারম্যান মহোদয় আমাকে বললেন, এই বক্তব্য তো দিয়ে আসছো, ব্যবসা হবে? স্যার, আমার গত বছর লক্ষ্যমাত্রা ছিল 3 কোটি টাকা, আমি 2,65,00,000 টাকা ব্যবসা করেছি। আমি গেল বছর 3,61,20,656 টাকা প্রিমিয়াম অর্জন করতে সক্ষম হয়েছি। আমার লক্ষ্যমাত্রা ছিল 4 কোটি টাকা। এই মঞ্চে দাঁড়িয়ে আমি যেন 15 কোটি টাকা শতভাগ করতে পারি এবং গর্বের সহিত বলতে পারি, স্যার আমাকে যে টার্গেটটা দিয়েছেন সেটা আমি শতভাগ পূরণ করে দিয়েছি। এমন নানা অর্জন ও সফলতার সুখকর মুহূর্তের মধ্য দিয়েই আসে সেই মাহেন্দ্রক্ষণ। বার্ষিক সভার প্রধান অতিথি, সফল সাংসদ, দ্বীপবন্ধুর যোগ্য উত্তরসূরি, রূপালীর প্রাণপুরুষ, বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দ্বীপরত্ন মাননীয় চেয়ারম্যান জনাব মাহফুজুর রহমান মিতা এমপির অনুপ্রেরণামূলক বক্তব্য, যা প্রতিটি রূপালীর কর্মীকে নতুন স্বপ্ন বুনতে অনুপ্রেরণা প্রদান করে। আমরা কোম্পানি শুরু করেছিলাম 2000 সালের 9 ফেব্রুয়ারি। 2025 সালের 8 তারিখে আমাদের 25 বছর পূর্তি হবে, আমাদের রজত জয়ন্তী হবে। আমরা এখন আর বলবো না যে আমরা এখনো শিশু, আমরা বলবো না রূপালী নামক সেই ছোট্ট চারা গাছ, আমরা 25 বছরের যুবকে রূপান্তরিত হতে যাচ্ছি। আর কবির ভাষায় বলতে হয়, যৌবন যার যুদ্ধ যাওয়ার সময় তার। কথা ঠিক না বেটি? তা আমরা কি যুদ্ধে যেতে পারি?
যাওয়ার ইচ্ছা আছে? সফলতা ও সততায় মোড়ানো রূপালীর আন্তরিক ও কর্মঠ কর্মীদের বিনোদনের জন্য আয়োজন করা হয় আকর্ষণীয় র্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সুরের মূর্ছনায় ভেসে যায় যারা কনভেনশন হলে থাকা রূপালী পরিবারের প্রায় 15 শতাধিক নিবেদিত প্রাণ কর্মী ও কর্মকর্তা বৃন্দ। আর এভাবেই পর্দা নামে দেশ ও জাতির উন্নয়নে কাজ করা বাংলাদেশের অন্যতম সেরা বীমা প্রতিষ্ঠান রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2024-এ শেষে ভাই